তো কি খবর সবার? দিনটা ছিল 25শে সেপ্টেম্বর। আমি আর পিদিস দুজনে বেরিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। ব্লগের জন্য ভিডিওটা আমি মাঝ রাস্তা থেকেই শুরু করি। এদিকে রানিহাটির প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। যেতে যেতে ধুলোগড় টোল ট্যাক্সটা টপ পাওয়ার পরই পড়ে গেল একটা লম্বা জ্যাম। ফাইনালি সব জ্যাম কাটিয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিই। এই সময় ওয়েদারটাও বেশ ভালো ছিল। এরকমভাবে অনেকটা পথ পেরোবার পর আমরা চলে আসি একটা বোর্ডের কাছে, যেখানে লেখা ছিল ওয়েলকাম টু দ্য সিটি অফ জয়। ওখান থেকেই আমরা কলকাতার মধ্যে প্রবেশ করে ফেললাম। দেন চলে আসি হুগলি সেতুতে। সারা রাস্তা জ্যাম কাটিয়ে আসার পর এখানে হুগলি সেতুতে এসে দেখি এখানেও অনেক জ্যাম। যেহেতু পুজোর সিজন, সেই জন্য এখানে একটু জ্যাম হবেই। এই গরমে অনেকক্ষণ ধরে হেলমেট পরে একভাবে আসার জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটু জল খেয়ে নিই। দেন আমরা চলে আসি নিউ মার্কেটে। যে কারণে কলকাতা আসা সেই কাজটা এখানেতেই ছিল। পুজোর সিজন চলছে, সেই জন্য অনেকটাই ভিড় ছিল এখানে আসার পর সব থেকে প্রবলেমে পড়েছিলাম বাইকটা কোথায় রাখবো। অনেক খোঁজাখুঁজির পর এই জায়গাটা পেলাম। কাজ মেটার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমাদের হঠাৎই মাথায় এলো যে কলকাতা এলাম আর ঠাকুর দেখবো না। সেই জন্য ওখান থেকে আমরা চলে যাই সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখার জন্য। কিন্তু যাওয়ার পথে দেখি চারিদিকে খালি পুলিশের গাড়ি, আর এখানে রাস্তাও ঠিক করা হচ্ছে। হঠাৎই কেন এত তোড়জোড় সেটাই ভাবছিলাম আমি। তারপর জানতে পারলাম আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্যান্ডেলটার উদ্বোধন করতে আসেন পরদিন। দেন আমরা চলে আসি প্যান্ডেলের সামনে। আর এখানে থিমটা করেছিল খুব সুন্দর। পেহেলগাঁওয়ে যে জঙ্গি অ্যাটাকটা হয়েছিল, সেই জন্য যে অপারেশন সিন্দুর করেছিল আমাদের ভারতের তরফ থেকে, সেই সব জিনিস নিয়ে এখানে থিমটা হয়েছে। শুধু বাইরেটা না, ভিতরটাও ছিল খুব সুন্দর। ওখানে ঠাকুর দেখার পর আমরা চলে আসি লেন্স কাটে, কারণ এখানে পিতিসের একটা ব্লু কাট চশমা নেওয়া ছিল। ও এখানে দাদার সাথে কথা বলে নিচ্ছিল যে কী ধরনের কী করবে না করবে। এখানে অর্ডার দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 দিন টাইম লাগে পুরো একটা ডেলিভারি হতে। তাই এখানে অর্ডার দেওয়ার থেকে অনলাইনে অর্ডার দিলে আরও ভালো হবে। ওখান থেকে আমরা চলে আসি আমাদের আমতার নিউ মার্কেটে। এখানে জেএম ফ্যাশনে কিছু জামা প্যান্ট দেখছিলাম। দাদার দোকানে আমরা অনেক দিন ধরেই যাই, আর দাদার কাছে অনেক ভালো ভালো কালেকশন থাকে ন্যায্য দামে। দেন কিছু কেনাকাটা করার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আজকের জন্য এইটুকু, চলো টাটা।